আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ডিসেম্বর 23 অবশেষে বাংলাদেশে বড় কিছু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হঠাৎ এ কেমন ইঙ্গিত, এসব কি শোনা যাচ্ছে? দর্শক, অশনির সংকেত, অবাক করা ঘটনা। হঠাৎ করেই বাংলাদেশে ছড়িয়ে পড়েছে একটা নিউজ, রাশিয়ার আশঙ্কা বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। এর মানে যুক্তরাষ্ট্র আরব বসন্ত মানে কি? ওই যে 2010 পরবর্তী সময়ে তিউনিসিয়ায় বেন আলীর পতন, মিশরে হোসনি মোবারকের পতন এবং সৌদি আরব, ইয়েমেন বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, জনগণ রাস্তায় নেমে এসেছিল। সেরকম একটা কিছুর আশঙ্কা করছে রাশিয়া। দেখেন, রাশিয়া এখানে আশঙ্কা করতে কে? রাশিয়া আমাদের এই স্থিতিশীল অঞ্চলে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদের আঞ্চলিক স্বার্থ অর্জন করতে গিয়ে। তারা উদ্ভট বিভিন্ন অভিযোগ কথাবার্তা বাজারে ছড়াচ্ছে। কখনো বলছে পিটার হাস বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন, বিরোধী দলের সভা সমাবেশের বিষয়ে নানান পরিকল্পনা করছেন ইত্যাদি ইত্যাদি। আবার এখন আরেকটা আশঙ্কা করছেন, রাশিয়া প্রোপাগান্ডার ওস্তাদ। প্রোপাগান্ডা শব্দটাই আন্তর্জাতিক রাজনীতির ডিসকোর্সে এসেছে রাশিয়াকে কেন্দ্র করে, সাবেক সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করে। এই রাশিয়া বলছে বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। ঘটনা কতটুকু সত্য আমরা বিশ্লেষণ করব। দর্শক, দেখি এখানে কি আছে। নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। তো এখানে একটা বিষয় যে বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র, এই আশঙ্কাটা রাশিয়া করেছে। তাহলে দর্শক, নিষেধাজ্ঞা আসতে পারে কি পারে না এইসব বিষয় তো আমরা অনেকে উদ্বিগ্ন। আমরা নিষেধাজ্ঞা চাই না, নিষেধাজ্ঞার পক্ষে নই। আমরা বাংলাদেশের মানুষের কল্যাণ চাই। ক্ষমতায় আওয়ামী লীগ থাকলেও বাংলাদেশের মানুষ ভালো থাকুক, খেয়ে পরে, আমরা সেটা চাই। অতএব হ্যাঁ, আমরা ভোটাধিকার, জনগণের অধিকার, মানবাধিকার এগুলোর ক্ষেত্রেও জিরো টলারেন্স, এগুলো অবশ্যই চাই। আমাদের তৎপরতা, চেষ্টা সবসময় সেগুলোর পক্ষে থাকবে। কিন্তু বাংলাদেশের জনগণ না খেয়ে মরুক, দুর্ভিক্ষ আসুক, সেটা চাই না। কথা ক্লিয়ার? তো এখানে এই বিষয়ে যারা জানতে চান, তো একটা তথ্য রাশিয়া যে আগামী কয়েক সপ্তাহে মানে 7 জানুয়ারির আগেই যুক্তরাষ্ট্র একাধিক নিষেধাজ্ঞা দিতে পারে, এরকম একটা ধারণা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। যদি অন্য কোনো সোর্স থেকে এরকম কোনো আলামত বা ইঙ্গিত আমরা পাইনি। আর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে এভাবে আলোচনা করে দেয় না, হঠাৎ করে দিয়ে দেয়। আর নির্বাচনের পরে আরব বসন্তের মতো একটা কিছু ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। না, যুক্তরাষ্ট্র ঘটাবে কিভাবে? তো আরব বসন্ত বা কোনো বিক্ষোভ বা কোনো গণ অভ্যুত্থান এগুলো করবে কি করবে না, এটা বাংলাদেশের জনগণের বিষয়। জনগণ সক্ষম থাকলে বা মনে করলে করবে, মনে না করলে করবে না। সেখানে যুক্তরাষ্ট্র কিভাবে আরব বসন্ত ঘটাবে? এই কথাটাই তো একটা অবাস্তব কথা। যুক্তরাষ্ট্র আরব বসন্ত তো ঘটাতেই পারে না, ইটস নট পসিবল। বাংলাদেশে কি যুক্তরাষ্ট্রের জনগণ এসে বিক্ষোভ মিছিল করবে? কখনোই নয়। আর যেখানে বিএনপি জামাতের নেতৃত্ব কারাগারে, বিএনপি জামাত কার্যত আত্মগোপনে, তারা ছোট ছোট ঝটিকা মিছিল ছাড়া কিছু করতে পারে না, তারা হরতাল অবরোধের মিছিলই করতে পারে না, সেখানে আরব বসন্ত করবে? এই ধরনের উদ্ভট কথাবার্তা, এগুলো বাংলাদেশের রাজনীতি নিয়ে রাশিয়ার গ্রেটার প্রোপাগান্ডার অংশ ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ, আমার ধারণা আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলেও আরব বসন্তের মতো কোনো গণ অভ্যুত্থান বিরোধী দলগুলো সৃষ্টি করতে পারবেন না, ক্লিয়ার কথা। এবং এই আরব বসন্ত বা এগুলো সাপ্রেস করার, এগুলো দমন করার সব ধরনের মেকানিজম আওয়ামী লীগের হাতে আছে। অতএব রাশিয়ার এই আশঙ্কা, এটা যুক্তরাষ্ট্র বিরোধী প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়, পরিকল্পিত ঠান্ডা মাথায় প্রোপাগান্ডা। আশা করি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়ার এই মিথ্যা অভিযোগের, এই প্রোপাগান্ডার শক্ত জবাব দিবেন। এরই মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এরই মধ্যে গত 23 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সবচেয়ে গুরুতর অভিযোগ করেন। আপনারা জানেন দর্শক, সেদিন তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবরের মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যদি ওয়াশিংটন তরফে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। এখন বৈঠক তো আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও করেন এবং আওয়ামী লীগ সরকারের মাননীয় মন্ত্রী বলে দিয়েছেন যে বন্ধু রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্র
বিভিন্ন পরামর্শ দিতে পারে, তাদের ভালো পরামর্শগুলো তারা মানেন। যুক্তরাষ্ট্রের সাথে নাকি দূরত্ব কেটে গিয়েছে, যুক্তরাষ্ট্র নাকি ম্যানেজড। তো সেখানে রাশিয়ার এই ধরনের অভিযোগ, এটা তো আওয়ামী লীগের কথাবার্তারও পরিপন্থী, এটা তো আওয়ামী লীগের পার্সপেক্টিভ, আওয়ামী লীগের সর্বশেষ বক্তব্য, সেটা সামনে আনলেও তো রাশিয়ার এই বক্তব্য ভুয়া প্রমাণিত হয়। কারণ আওয়ামী লীগ দাবি করছে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বা ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভয়ানক নেতিবাচক খেলায় মেতেছে রাশিয়া। এই রাশিয়ার এই খেলাকে যদি, রাশিয়াকে তো মূলত ভাড়ায় খাটিয়েছিল আওয়ামী লীগ, এখন এই রাশিয়াকে যদি আওয়ামী লীগ সরকার নিবৃত্ত করতে না পারে, এটা আওয়ামী লীগের জন্য ভালো হবে না। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা পশ্চিমাদের সাথে হাইলি এনগেজড, রাশিয়া কিংবা চীনের সাথে ওইভাবে এনগেজড নয়, বাংলাদেশ ভারতের সাথে এনগেজড। অতএব তো এই ধরনের কথাবার্তা, এগুলো কিছুতেই সুন্দর কোনো কথাবার্তা হতে পারে না, আওয়ামী লীগের জন্য কোনো ভালো লক্ষণ হতে পারে না রাশিয়ার এ ধরনের কথাবার্তার সুযোগ করে দেওয়া। আওয়ামী লীগের উচিত রাশিয়ার কর্মকর্তাদের ডেকে পাঠিয়ে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, যেগুলো বলছেন কিসের উপর ভিত্তি করে, এ ধরনের উদ্ভট প্রোপাগান্ডা বাংলাদেশ নিয়ে আপনারা কেন সরাচ্ছেন, আপনারা কি চান? রাশিয়া এমনিতে রগ স্টেট, উদ্ভট কাজ করার ক্ষেত্রে তাদের বিশ্বব্যাপী রেপুটেশন রয়েছে, তাদের স্মার্ট কূটনীতি নেই, তাদের মাথামোটা কূটনীতি। এই মাথামোটা কূটনীতিতে বিশ্বকে, সভ্যতাকে অনেক অনেক কিছু হারাতে হয়েছে। রাশিয়া কিছু করতে পারে না, তারা ধ্বংস করতে পারে। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেন, 7 জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে। এরকম কোনো ঝুঁকি আছে বলে মনে করি না, বরং আওয়ামী লীগ তো মনে করে নির্বাচন করতে পারলেই তারা পার পেয়ে গেছে। হ্যাঁ, কিছু নিষেধাজ্ঞা, কিছু চাপ আসবে, তাও ম্যানেজ করতে পারবে বলে আওয়ামী লীগের বিশ্বাস। এর আগে আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো, মানে বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়টা আসতে পারে সেই ধারণা করছেন। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা দেয় অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র, সেটা তো অলরেডি করেছে, অলরেডি তো ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন জাখরোভা। দেখেন, এখন পর্যন্ত ঘটনা ঘটার আগেই অগ্রিম মন্তব্য, এটা কোনো সুবিবেচনা প্রসূত মন্তব্য হলো না। আর যুক্তরাষ্ট্র যাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়, যাচাই বাছাই করে, ক্রস ভেরিফিকেশন করে, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেয়, হঠাৎ করে দিয়ে দেয় সেটা কিন্তু নয়। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ, বাস পূরণ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমে একটি কূটনৈতিক মিশনের সন্দেহজনক একটা যোগাযোগ তারা লক্ষ্য করছে। অথচ বাস্তব কথা হচ্ছে সন্দেহজনক কার্যকলাপের সংযোগ দেখতে পাচ্ছে, কি কোনো প্রমাণ দিতে পারে না, খালি আন্দাজে কথাবার্তা বলে যায় রাশিয়া। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পিটার হাসে বিরোধীদের সঙ্গে বৈঠক জানিয়ে গত 22 নভেম্বরের ব্রিফিংয়ে আমরা কথা বলেছি। আওয়ামী লীগও সব মনে করে বলে মনে হয় না। আর যুক্তরাষ্ট্র তো বারবার বলছে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে, তারা শান্তিপূর্ণ প্রক্রিয়ার পক্ষে, সবাইকে নিবৃত্ত থাকার আহ্বান জানিয়েছে। 7 জনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যদি জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটে, তাহলে যুক্তরাষ্ট্র আরব বসন্তের আদলে বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এমনটি দুর্ভাগ্যজনক হবে বলে জাখরোভা বলেন, শাসন ক্ষমতার প্রশ্নে বহিরাগত যে কোনো শক্তি ষড়যন্ত্র মোকাবেলা করে শেষ পর্যন্ত বন্ধুপ্রতিম বাংলাদেশ জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে মনে করেন রাশিয়া। এই রাশিয়া নিজেই তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিতভাবে নানান মন্তব্য করছে, তথ্য প্রমাণ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। দর্শক, আমরা নাগরিক হিসাবে আরব বসন্ত বা কোনো গণ অভ্যুত্থান চাই না। গণ অভ্যুত্থান হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে, অনেক ক্ষতি হবে, অর্থনৈতিকভাবে যে উন্নয়নের মহাসড়কে এগুলো থেকে ছিটকে পড়বে। এজন্য আমরা চাই আলোচনার ভিত্তিতে সমঝোতা। আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে একটা কনসেনসাসে পৌঁছাক, তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাক, তারা একটা জাতীয় ঐক্যমতে পৌঁছাক, একটা ন্যাশনাল সেটেলমেন্ট হোক, যেরকম 1991-এ হয়েছে। অতএব গণ অভ্যুত্থান হতে হলে অনেক বিশৃঙ্খলা, ভাঙচুর, রক্তপাত, অনেক কিছু হয়। তো এগুলো একটা দেশের জন্য ভালো নয়। হ্যাঁ, অনেক ভালো অর্জন ইতিহাসে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু বাংলাদেশে যে সংকট, তাতে গণ অভ্যুত্থান প্রয়োজন নেই। বাংলাদেশের রাজনীতিবিদরা আন্তরিক হলে, অথবা আন্তর্জাতিক সম্প্রদায় যদি একটু আন্তরিকভাবে বাংলাদেশের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য উদ্যোগ নেন, তাহলে আমরা মনে করি শান্তিপূর্ণভাবেই আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে সবার মধ্যে একটা জাতীয় ঐক্যমত হতে পারে। আমরা গণ অভ্যুত্থান চাই না, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জনগণের অধিকার চাই, মানবাধিকার চাই, ভোটাধিকার চাই, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমাদের সাফ অবস্থান জানিয়ে দিয়েছি। রাশিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে
আশা করি সরকার পদক্ষেপ নেবে।